মাওলানা আব্দুল মান্নান মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। প্রাণপ্রিয় সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল হামিদ মিয়া সহ উপজেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার আত্মার আত্মীয়, একান্ত আপনজন, দিনের পথে চলার ক্ষেত্রে আমার প্রেরণার বাতিঘর, একান্ত প্রিয় দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরগুজার হচ্ছি যে মনিব এমন এক সময় শিক্ষা শিবির করার সুযোগ করে দিয়েছেন। মাত্র কয়েক মাস আগে এরকম শিক্ষা শিবির তো দূরের কথা, রাজপথে 3 জন নিয়ে আলোচনা করাও কঠিন ছিল। যে আল্লাহ তার অপার অনুগ্রহ দিয়ে ইসলামী আন্দোলনের কর্মী দায়িত্বশীলদেরকে উন্মুক্ত ময়দানে উলুহিয়াতের রুবুবিয়াতের আলোচনা করার তৌফিক দান করছেন, দিনের দাওয়াতকে নির্বিঘ্নে নির্দ্বিধায় তৃণমূলে মানুষের কাছে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই পরিবেশ যিনি আমাদেরকে দান করলেন, সেই প্রভুর দরবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে শ্রদ্ধাবনত চিত্তে আমরা শুকরিয়া কালাম আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত সরদার দু আলম, বিশ্ব মানবতার মহান শিক্ষক, যিনি সর্বোত্তম আদর্শের অধিকারী, যিনি তার কালজয়ী আদর্শ দিয়ে বিশ্ব মানবতার মন জয় করতে সক্ষম হয়েছিলেন, যিনি তার পৃথিবীতে আসার মহান উদ্দেশ্য লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, মানব রচিত সকল মতবাদকে পদদলিত করে আল্লাহর দেওয়া দ্বীনকে প্রতিষ্ঠা করার মিশনেই ছিল তার জীবনের প্রথম এবং প্রধান মিশন। যিনি এই মিশনকে সফলতার দ্বার প্রান্তে নিতে গিয়ে শত ঘাত এবং প্রতিঘাতকে উপেক্ষা করে সকল বাধা প্রতিকূলতাটি ডিঙিয়ে ইসলামকে একটি বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন। আমরা সেই মহান নেতার প্রতি দরুদ ও সালাম পেশ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকে এরকম শিক্ষা শিবিরে আমাদের আরো অনেক দায়িত্বশীল ছিল, যাদের আসার সুযোগ ছিল, কিন্তু বাতিলরা তাদেরকে দুনিয়া থেকে উঠে নিয়েছে। ফাঁসির কাস্টে ঝুলিয়ে তারা হত্যা করেছে, কিন্তু আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে বটেই, কিন্তু তাদের আদর্শকে তারা হত্যা করতে পারেনি। সম্মানিত ভাইরা, সাবেক আমিরে জামাত সহ যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হলো, রাজপথে লড়াই করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শাহাদতের চূড়ান্ত মর্যাদা দিয়ে জান্নাতের উত্তম নিবাস যেন তাদেরকে দান করেন। সম্মানিত দিনী ভাইরা, ওই সমস্ত দায়িত্বশীল ভাইদের অনুপস্থিতিতে তাদের সেই দায়িত্বগুলো আমাদের কাঁধে এসেছে, সেই দায়িত্ব আমাদেরকে আঞ্জাম দিতে হবে।